বার্জার পেইন্টে অলমোস্ট 22% টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে জানবো। তো এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়, এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের অ্যানালাইসিসে বেসিসে ট্রেড করুন। তো এই 22%-এর যে টার্গেটটা বেরিয়ে আসছে সেটা কিভাবে, সেটা জানতে আমরা আজকে এই কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইজ করব এবং তারপরে দেখবো যে এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি screener.in এ চলে এলাম, এসে এখানে সার্চ করে নেব বার্জার পেইন্ট। বার্জার এসে গেছে, বার্জার পেইন্ট। তো বার্জার পেইন্টের মার্কেট ক্যাপ কত না 64,000 কোটি, আর ডেপ টু ইকুইটি রেশিও 0.24। তো ডেপ টু ইকুইটি রেশিও সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ডেপ যত কম হবে তত ভালো। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ডেপ্ট আছে এর। এবারে আমরা যদি এর পিয়ার কম্পারিজন করি, যে পিয়ারে কে আছে, মার্কেট লিডিং হচ্ছে এশিয়ান পেইন্ট, তারপর সেকেন্ড মার্কেট লিডার হচ্ছে বার্জার পেইন্ট। ঠিক আছে, তো সেকেন্ড মার্কেট লিডার বার্জার পেইন্ট। কোয়ার্টারলি রেজাল্ট আমরা চেক করব। কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে চেক করব, যেহেতু আমাদের কাছে এখন ডিসেম্বর 2023 রেজাল্ট আছে, তো আমরা ডিসেম্বরের কোয়ার্টারের সাথে আগের বছরের ডিসেম্বর এবং তার আগের বছরের এবং তার আগের ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট চেক করব। তো সেলস যদি আমরা চেক করি, কত ছিল 2020-তে না 2118 ছিল। সেখান থেকে ডিসেম্বর 2021-এ কি হয়েছে, 2500 হয়েছে। সেখান থেকে 2022-এ 2694, আর এখন 2800 কোটি। তো আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে সেলসে। নেট প্রফিট কি সেই হিসেবে গ্রো করছে, আমরা চেক করি। 275 ছিল কত না 2020-তে, সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন 300 কোটি হয়েছে। তো সেলস এবং প্রফিট কোয়ার্টারলি বেসিসে বেড়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট চেক করব, যে 2012-তে সেলস কত ছিল না 2800, সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন 11,122 হয়েছে সেলস। তার সাথে নেট প্রফিট কি হয়েছে, নেট প্রফিট হচ্ছে 180 ছিল, সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে 1133 কোটি হয়েছে। তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে এবং নেট প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে, আর এখন হচ্ছে হাইয়েস্ট এভার সেলস এবং হাইয়েস্ট এভার নেট প্রফিট আছে। এবার ব্যালেন্স শিট চেক করবো। ব্যালেন্স শিটে আমরা দেখবো যে রিজার্ভ কি হচ্ছে। রিজার্ভ হচ্ছে 722 কোটি ছিল, সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন 4,725 কোটি হয়েছে। তার সাথে ফিক্সড অ্যাসিডও কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা দেখবো হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা কিভাবে দেখবো, একটা হচ্ছে ভেঙে নেব উইক হ্যান্ড, আর একটা ভেঙে নেব স্ট্রং হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা, প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড, আর রিটেল পাবলিক হচ্ছে উইক হ্যান্ড। তো রিটেল পাবলিক আমরা দেখি, রিটেল পাবলিক অনলি 10% আছে, আর স্ট্রং হ্যান্ড অলমোস্ট 90% আছে। স্ট্রং হ্যান্ড কারা, এই যে আমরা যদি এই যে প্রোমোটার, এফআইআই, ডিআইআই এদের একসাথে যোগ করে দিই, তো আমরা স্ট্রং হ্যান্ড পেয়ে যাব। টোটাল হচ্ছে প্রায় 90%-এর কাছে স্ট্রং হ্যান্ড আছে, আর 10%-এর কাছে উইক হ্যান্ড আছে। ওভারঅল কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি। এবারে আমরা এর টেকনিক্যাল অ্যানালাইজ করব। টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য সব যে ড্রয়িং আছে সেগুলোকে রিমুভ করে দিলাম। এবারে আমরা এখানে ডেলি টাইম ফ্রেমে আছি। তো এবার এখানে যদি আমরা দেখি, এখানে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো। কি চার্ট প্যাটার্ন বানাচ্ছে, এখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েছিল, সেটা হচ্ছে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। কোথায়, ড্রয়িং করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কাপ বানিয়েছে পুরো একটা, এটা তার একটা হ্যান্ডেল, এটা আর একটা হ্যান্ডেল, তারপরে ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউট কখন হয়, যখন এই লাইনের ওপরে, এই যে লাইনটা আছে, এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়, তখন এই যে প্যাটার্ন বানাচ্ছিল তার ব্রেকআউট হয়ে যায়। তো আমাদের সেই হিসেবে এই ক্যান্ডেলে ব্রেকআউট হয়ে গেছে, 20 জুলাই ব্রেকআউট হয়ে গেছে। তারপরে কাজ কি হয়, যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাইয়ের ওপরে একটা লাইন প্লেস করে দেওয়া, করে দিলাম। এবার 3 নম্বর কাজ, যে অপেক্ষা করা ততক্ষণ যে কখন এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল এবং এটা ক্লোজিং দিয়েছে কোথায় না, এই যে ব্রেকআউট ক্যান্ডেল আছে তার হাইয়ের ওপরে। তো আমাদের ব্রেকআউট এখানে কনফার্মেশন হয়ে গেল। তো ব্রেকআউট কনফার্মেশন হওয়ার পরের দিন যেখানে মার্কেট খোলে, এই স্ট্র্যাটেজিকে ফলো করলে সেখানে আমাদের এন্ট্রি হয়ে যায়। তো সেই হিসেবে এই এই লেভেলে এইখানে আমাদের এন্ট্রি হয়ে যায়। এবারে এন্ট্রি হওয়ার পর আমাদের টার্গেট কি হয়, আমাদের টার্গেট হয় এই যে লোয়েস্ট পয়েন্ট আছে কাপের, লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা এই লাইন পর্যন্ত নেব এবং এটাকে প্লেস করে দেব এই লাইনে। তো আমাদের এখানে অলমোস্ট 22%-এর টার্গেট বেরিয়ে আসছে। তো তারপরে কি হয়েছে আমরা যদি দেখি,
তো দেখতে পাচ্ছি যে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট কনফার্মেশন হওয়ার পর এই লেভেল থেকে প্রায় 19% গেছিল, তো তারপরে আবার নিচে চলে এসেছে। তো এখন কোথায় প্রাইস আছে? এখন হচ্ছে সেই ব্রেকআউট লেভেলের কাছেই আছে, ব্রেকআউট লেভেল থেকেও নিচে আছে। তো যখন এই ধরনের চার্ট প্যাটার্ন বানাবে, আর এই ধরনের চার্ট প্যাটার্ন যখন অল টাইম হাই থেকে 20-30% নিচে বানায়, তখন হচ্ছে ভালো কাজ করে। তো আমরা এই চার্ট প্যাটার্নটা এখন কোথায় বানাচ্ছে সেটা দেখতে পাচ্ছি, আমরা বানিয়েছে হচ্ছে অলমোস্ট 20%-এর নিচে বানিয়েছে এই চার্ট প্যাটার্নটা। তো আমরা আশা করি যে এই চার্ট প্যাটার্নটা ভালো কাজ করবে এবং তাড়াতাড়ি আমাদের টার্গেটটা অ্যাচিভ করে দেবে। এবারে যখন আমরা ট্রেড করব, তখন হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে টোটাল ক্যাপিটাল আছে তার 3%, টোটাল ক্যাপিটালের 3% আমরা একটা ট্রেডে ইনভেস্ট করব। আমার যদি ক্যাপিটাল বা আপনার যদি ক্যাপিটাল 1 লাখ টাকা হয়, তার মিনিমাম 3% মানে 3,000 টাকা একটা ট্রেডে ইনভেস্ট করব। ম্যাক্সিমাম একটা কোম্পানিতে 6% ইনভেস্ট করতে পারি। ধরলাম কেউ যদি এইখানে এন্ট্রি নিয়ে নেয়, ধরছি জাস্ট এক্সাম্পল হিসেবে ধরছি যে এখানে হচ্ছে এন্ট্রি নিয়েছে, এই লেভেলে একবার এন্ট্রি নিয়েছে এবং তার মনে হচ্ছে যে আবার নিচে গেলে আবার সে অ্যাভারেজ করবে। জাস্ট ধরছি যেন সে মনে করেছে যে এই লেভেলে এন্ট্রি নিয়ে যে মনে করছে যে 10% যদি নিচে আসে আবার অ্যাভারেজ করবে। তো ধরলাম এখানে সে অ্যাভারেজ করছে। তো টোটাল কভার ট্রেড হলো, ফার্স্ট ট্রেড এখানে একবার করলো, তারপর সেকেন্ড ট্রেড আবার এখানে করবে। তো তাহলে একবার এখানে তো টোটাল একবার আমাদের ক্যাপিটালে 3% অর্থাৎ 3,000 টাকা দিয়ে ইনভেস্ট হয়েছে। তারপর সেকেন্ড বার যখন এখানে আবার এন্ট্রি হবে সেখানে 3% হবে, টোটাল 6%। তারপরেও যদি আবার এন্ট্রি আসে সেখানে কোনো রকম এন্ট্রি হবে না। আমরা যদি এই ডিসিপ্লিন নিয়ে মার্কেটে কাজ করি, অবশ্য লং টার্মে আমরা ভালো প্রফিট জেনারেট করতে পারবো। তো আমাদের এই যে টার্গেটটা বেরিয়ে আসছে 22% এর কাছে, সেটা কতদিনের ভেতরে অ্যাচিভ হয় আমরা সেটা দেখব। ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের অ্যানালাইসিসের বেসিসে ট্রেড করুন। শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।